কয়েকটা আয়াত তেলাওয়াত করেছি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে কয়েকটা হাদিস তেলাওয়াত করেছি। আয়াতের অর্থ এবং হাদিসের কয়েকটা হাদিসের অর্থ পরে আমি আমার আলোচনা শেষ করে দিব। দুইটা বিষয় সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা করব। একটা হচ্ছে দুরূদ শরীফ সম্পর্কে, একটা হচ্ছে ইস্তিগফার সম্পর্কে। দুরূদ শরীফ পাঠ করা, রাসূলের উপর দুরূদ শরীফ পাঠ করা সারা জীবনের মধ্যে প্রত্যেকটা ব্যক্তির উপর একবার করে ফরজ। আর যখন রাসূলের নাম শোনা হয় তখন দুরূদ পাঠ করা ওয়াজিব। এজন্য আমরা সকলে দুরূদ শরীফ পাঠ করব। উঠতে বসতে যখন অবসর হবে তখন দুরূদ শরীফ পাঠ করব। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের মধ্যে অনেক ফজিলতের কথা আসছে, কয়েকটা হাদিস বলবো। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه عشر صلوات। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার প্রতি দুরূদ পাঠ করে, একবার দুরূদ পাঠ করে, আমি তার প্রতি 10 বার রহমত প্রেরণ করি। ওহুত্তাত আনহু 10 খতিয়াত, এবং আমি তার 10টা গুনাহ মাফ করে দিই। ওরফিআ লাহু 10 দারাজাত, এবং তাই আমি 10টা মর্যাদা বুলন্দ করে দিই। আরেক হাদিসের মধ্যে আসছে, عن ابن مسعود رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দুনিয়ার মধ্যে আমার খুব বেশি দুরূদ শরীফ পাঠ করবে, কিয়ামতের ময়দানে ওই ব্যক্তি আমার সবচেয়ে কাছে থাকবে। যে বেশি দুরূদ পাঠ করবে সে আমার কাছে থাকবে। এজন্য উলামায়ে কেরাম বলছেন, যারা হাদিস কোরআন, প্রত্যেকটা হাদিসের শুরুতে আছে قال رسول الله صلى الله عليه وسلم, তখন তারা এই দুরূদটা পাঠ করে। এজন্য মুহাদ্দিসিন কেরাম, উলামায়ে কেরাম বলছেন, এরকম যারা দুরূদ পাঠ করে তারা সর্বপ্রথম জান্নাতের মধ্যে, তারাই জান্নাতের মধ্যে রাসূলের কাছে থাকবে। وعن ابن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن لله ملائكة سياحين في الأرض يبلغني من أمتي السلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে অনেক ফেরেশতা আছে, তারা যখন মানুষ দুরূদ শরীফ পাঠ করে ওই দুরূদটা রাসূলের কাছে নিয়ে পৌঁছে দেয়। যেই প্রান্তে মানুষ দুরূদ পাঠ করে সেখান থেকে ফেরেশতারা নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেয়। আরেকটা হাদিসের মধ্যে আসছে যে দোয়া কবুল করা, দোয়া করলে এটা যদি দুরূদ পাঠ না করা হয় তাহলে ওই দোয়া কবুলই হয় না। রাসূলের প্রতি যদি দুরূদ পাঠ করা হয় তাহলে আল্লাহ তাআলা ওই দোয়াকে কবুল করেন। عن ابن عباس عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم إن الدعاء موقوف بين السماء والأرض لا يصعد منها شيء حتى تصلي على نبيك। عمر بن الخطاب رضي الله تعالى عنه বলে, যতক্ষণ পর্যন্ত রাসূলের প্রতি দুরূদ পাঠ করা না হয় ততক্ষণ পর্যন্ত কোনো দোয়া কবুল করা হয় না। আসমান এবং জমিনের মাঝে ঝুলন্ত থাকে, আল্লাহ তাআলা ওই দোয়া কবুল করেন না। এজন্য আমরা সকলেই দুরূদ শরীফ পাঠ করব। সহজ একটা আমল, যে কোনো সময় করতে পারি ইনশাআল্লাহ। সবাই তারা পাঠ করবো তো ইনশাআল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে, عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم رغم أنف رجل ذكرت عنده فلم يصلي علي ورغم أنف رجل دخل عليه رمضان ثم انصرف قبل أن يغفر له
وربما أنت رجل كثرت عنده أبواب كبر أو أحدهما فلم يدخله الجنة আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যার কাছে আমি নবীর নাম উচ্চারণ করা হয় কিন্তু সে দুধ পান করে না। ওই ব্যক্তি ধ্বংস হোক যার কাছে আমার নাম আলোচনা করা হয় কিন্তু সে আমার প্রতি দুধ করে না। আরেকজন হচ্ছে ওই ব্যক্তি যার কাছে রমজান আসলো কিন্তু সে তার গুনাহ মাফ করাতে পারলো না। এবং অন্য আরেকজন ব্যক্তি, যে ব্যক্তি তার মাতা পিতা উভয়কে অথবা একজনকে দুনিয়ার মধ্যে পাইলো কিন্তু তার গুনাহ মাফ করাতে পারলো না, আল্লাহ যেন তাকে ধ্বংস করে দেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হত্যা করছে। আরেক হাদিসের মধ্যে আসছে عن علي رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم البخيل الذي من ذكرت عنده فلم يصلي علي ওই ব্যক্তি বখিল, ওই ব্যক্তি কি করে যার কাছে আমার নাম পাঠ করা হয়, আমার নাম আলোচনা করা হয় কিন্তু সে আমার প্রতি দুরূদ পড়ে না। ওই ব্যক্তি বখিল, ওই ব্যক্তি কি করে যার কাছে আমার নাম আলোচনা করা হয় কিন্তু সে আমার প্রতি দুরূদ পড়ে না। এজন্য আমরা সকলে সব সময় দুরূদ পাঠ করব, সময় পাইলে দুরূদ পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবসময় দুরূদ পাঠ করার প্রতি, সবসময় দুরূদ পাঠ করার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। আর তো হচ্ছে ইস্তিগফার। ইস্তিগফারের একটা ফজিলত বলি, আমি আমার আলোচনা শেষ করে দেব। আল্লাহ তাআলা কোরআনে বলেন ওমা কানা আল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওমা কানা আল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। হে রাসূল, আপনি যতদিন উম্মতের মাঝে থাকবেন ততদিন পর্যন্ত আমি উম্মতকে শাস্তি দিব না, উম্মতকে কোনো আযাব দিব না। আপনি চলে যাওয়ার পরে যতদিন পর্যন্ত উম্মতরা আমার ইস্তিগফার করবে ততদিন পর্যন্ত আমি উম্মতকে আযাব দিব না। এই যে গতকাল ভূমিকম্প হলো, এটা আযাব না? আল্লাহ তাআলা শাস্তি না? এটা হচ্ছে আমাদের গুনাহের কারণে হয়। কিসের কারণে হয়? আল্লাহ তাআলা কোরআনে বলেন যাহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। যত বিপর্যয়, যত বিপদ আপদ এগুলো মানুষের গুনাহের কারণে হয়। এজন্য ইস্তিগফার করলে আল্লাহ তাআলা এই বিপদ দিবেন না। হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। যে সব সময় ইস্তিগফার করে, মান লাযিম আল ইস্তিগফার জাআলা আল্লাহু মিন কুল্লি, আল্লাহ তাআলা তার প্রত্যেক সংকীর্ণতা দূর করে দিবেন। আল্লাহ তাআলা তার সংকীর্ণতা সব দূর করে দিবেন। ওমিন কুল্লি হাম্মিন ফারাজা, এবং আল্লাহ তাআলা সকল পেরেশানি দূর করে দিবেন। ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ তাআলা তাকে এমন স্থান থেকে রিজিক দান করবেন যেটা সে কখনো কল্পনাও করে নাই। সুবহানাল্লাহ। আরেক হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান ক্বালা আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি গুফির লাহু ওয়া ইন ফাররা মিনাজ যাকফি। যে ব্যক্তি বলে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিবেন। যদিও নাকি সে যুদ্ধের ময়দান থেকে পলায়ন করে, যুদ্ধের ময়দান থেকে পলায়ন করা মারাত্মক গুনাহ। এরপর যদি যুদ্ধের ময়দান থেকে পলায়ন করেন, যদি আল্লাহর কাছে ইস্তিগফার করে, আল্লাহ তাআলা তার সকল গুনাহ মাফ করে দিবেন। আরেক হাদিসের মধ্যে আসছে قال رسول الله صلى الله عليه وسلم إن المؤمن إذا أذنب كانت نقطة سوداء في قلبه فإن تاب واستغفر سقل قلبه। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন কোনো ব্যক্তি, কোনো মুমিন বান্দা গুনাহ করে তখন তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়। যখন সে তওবা করে ইস্তিগফার করে, আল্লাহ তাআলা ওই দাগটা তার সরিয়ে নেন, আল্লাহ তাআলা অন্তরটাকে পরিষ্কার করে দেন। وإن زاد زادت حتى تعمى قلبه। আর যদি সে তওবা ইস্তিগফার না করে তাহলে একদম গুনাহ করতে করতে একসময় তার অন্তরটা পুরো কালো হয়ে যায়। আরেক হাদিসের মধ্যে আছে
তওবা সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররা। হে মানুষ সকল, তোমরা আল্লাহর কাছে তওবা করো, কেননা আমি আল্লাহর কাছে দিনে 100 বার করে তওবা করি। আমি রাসূল আল্লাহর কাছে 100 বার করে তওবা করি, তোমরা আল্লাহর কাছে তওবা করো। রাসূল তওবা করে, রাসূলের কোনো গুনাহ নাই। রাসূল তওবা করে উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য করছে যে আমার গুনাহ নাই, এরপরে আমি 100 বার তওবা করি। আর তোমাদের তো গুনাহ আছে, তোমাদের সবসময় তওবা করা দরকার। তওবা একটা সহজ বিষয়, এটা আমাদের জানা নাই। যখন গুনাহ হয়ে থাকে সাথে সাথে তওবা করা, সাথে সাথে তওবা করা। তওবা হচ্ছে যে গুনাহটা করছে গুনাহের উপর লজ্জিত হওয়া এবং গুনাহটা ছেড়ে দেওয়া, আর ভবিষ্যতে এই গুনাহটা করার পরে পরিকল্পনা করা, এটাই তওবা। আরেক হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আল্লাহর কাছে তওবা করলো তার কোনো গুনাহ নাই। যে আল্লাহর কাছে তওবা করে তার কোনো গুনাহ নাই। وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون। প্রত্যেকটা মানুষ গুনাহগার, আর যারা এর মধ্যে যারা তওবা করে তারা হচ্ছে সর্বোত্তম। গুনাহগারদের মধ্যে সর্বোত্তম হচ্ছে তারাই যারা নাকি আল্লাহর কাছে তওবা করে। গুনার পরে যারা তওবা করে এরা হচ্ছে সর্বোত্তম। এজন্য আমরা সব সময় তওবা করব, গুনাহ হয়ে গেছে সাথে সাথে তওবা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তওবা ইস্তিগফার করার তৌফিক দান করেন এবং সব সময় দুরূদ শরীফ পাঠ করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।